মৃত্যুর খবর এবং তাতে উত্তেজনা। বলাগড়ের ছবি আপনাদেরকে দেখাবো। বলাগড়ে যুবকের রহস্য মৃত্যু আর তারপরে উত্তেজনা। দেখুন সেই ছবি, কিভাবে এই রহস্য মৃত্যু, কি জানা যাচ্ছে। থানায় বিক্ষোভ ভাঙচুর, যে ছবি আপনারা দেখছেন, মত্ত অবস্থায় বাইক চালানোর অভিযোগ। গত রাতে যুবককে তুলে নিয়ে যায় পুলিশ, বন্ডে সই করে যুবক জামিন নেন বলে দাবি। আর আজ সকালে বলাগড়ের রেল লাইনে দেহ উদ্ধার, তারপরে এই ছবি। কথা বলবো প্রতিনিধি সোমনাথ এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। সোমনাথ, এই যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলছেন পরিবার, পরিজন, প্রতিবেশীরা, এই বিক্ষোভ দেখাচ্ছেন কেন? তারা কি মনে করছেন, কি অভিযোগ তাদের? দেখো, এই আসাদুল মন্ডল গতকাল রাত্রিবেলা মধ্যরাতে মধ্য অবস্থায় গাড়ি নিয়ে ফিরছিল, একটি জন্মদিনের নেমন্তন্ন ছিল, সেখান থেকে ফিরছিলেন, যেটা পরিবার সূত্রে আমাদের জানা যায়। এবং রাতে যখন চেকিং করছিল বলাগড় এলাকায়, তার বাড়ির কাছ থেকেই যখন দেখে যে বাইক নিয়ে মদ্যপ অবস্থায় এই যে যুবক ফিরছিল, তখন তাকে বলাগড় থানায় নিয়ে আটক করে নিয়ে আসে এবং পরবর্তী ক্ষেত্রে বন্ডে সই করে, বেল বন্ডে সই করে তাকে ছেড়ে দেওয়া হয়। এবং তারপর আজ ভোর রাত্রি, আজকে ভোরবেলায় স্থানীয় বাসিন্দারা তারা দেখতে পান যে বলাগড় যে স্টেশনের পাশে রেল লাইনে সেই যুবকের মৃতদেহ পড়ে থাকতে থাকে। এবং সে তাতে গ্রামবাসী এবং পরিবাররা বিক্ষোভ দেখায়, থানাতে এসে বলাগড় থানায় এসে বিক্ষোভ দেখায়। বলাগড় থানার সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে, বলাগড় থানা ভাঙচুর করে এবং তারপরেই একটা এলাকায় চাঞ্চল্য পরিবেশ তৈরি হয়। ঘটনাস্থলে বলাগড় থানা আধিকারিকরা আসে, উচ্চ আধিকারিকরা আসে এবং বিশাল পুলিশ বাহিনী আসে, তাদেরকে বোঝানোর চেষ্টা করে, তাদের বোঝায় এবং তার পরবর্তী ক্ষেত্রে এলাকা শান্ত হয়। এবং বলাগড় থানা থেকে কানলা থানায় যে যুবকের পোস্টমর্টমের জন্য, ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এবং পুলিশের আধিকারিক থেকে জানা যাচ্ছে যে, এবং তাদের থেকে জানা যাচ্ছে যে যারা এই থানা ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে আইনতভাবে ব্যবস্থা নেওয়া হবে। আমাকে রাত্রিবেলা ফোন করে, তখন 3টে বাজে। ফোনটা আমাকে করে বললো যে এরকম আমাকে তুলে নিয়ে এসছে থানা থেকে, তুমি একটু কাউকে ফোন করো, দিয়ে ছেড়ে দিতে বলো। আমাকে মেসেজও করেছে। আমি থানায় ফোন করলাম, চন্দন বলে একজন আছে, বলছে না ওরকম ভাবে ছাড়া যাবে না, টাকা না দিলে ছাড়া যাবে না। আমি দেখো ওর কাছে অনেক টাকা রয়েছে, ঠিক আছে, ওকে বলো কিছু টাকা দিয়ে ছেড়ে দিতে। ও কি করতো? প্রমোটারি কাজ করতো। তুলেছিল কেন? রাস্তার ধারে দাঁড়িয়ে ওখানে বাথরুম করছিল, একটু নেশাগ্রস্ত অবস্থায় ছিল, কারোর সাথে তো অশান্তি করিনি, ঝামেলা করিনি, এলাকা থেকে ওরা কেন তুলবে? তারপরে আমি এখানে আসার আগে ওর ফোনটা সুইচ অফ হয়ে যায়। আমি ওকে সারা বলাগড়ের পুরো এদিক ওদিক পুরো চারিদিকে খুঁজে বেড়াই, কোনো জায়গায় ওকে আমি পেলাম না। আমি ওখান থেকে সোজা বাড়ি চলে যাই। আমি জানি ঠিক আছে যেখানে যাক সকালবেলা বাড়ি ঢুকে যাবে। দিয়ে সকালবেলা আমি হঠাৎ শুনি যে এইরকম ঘটনা হয়েছে। পুলিশ পেটানোর নিদান দিচ্ছেন কে না বিধায়ক? চালাকাট দিয়ে মারার নিদান বিজেপি বিধায়কের। দক্ষিণ বনগাঁর বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক। আগে শুনুন সেই মন্তব্য। এই পুলিশগুলো যখন এই সাধারণ মানুষের গণধোলাই খাবে, তখন ওরা আসল যে ওদের কর্তব্য দায়িত্ব বোধ, সেটা তখন হয়তো আসতে পারে। আপনারা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় জোটবদ্ধ হন, চলাকাট ধরে পিটাবেন, একদম সোজা চলাকাট ধরে পিটাবেন, তবেই এদের আসল শিক্ষা হবে। যে দালাল পুলিশগুলো দালালি করছো, খাল খিচে নিয়ে একদম দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে। আর যে টিএমসির গুন্ডাগুলো ভাবছো পুলিশ বাবাদের নিয়ে পার করবো আমরা, পুলিশ বাবা বাঁচাবে, পুলিশ বাবা কিন্তু বাঁচাবে না। আগামী দিন বদল হবে, বদলাও হবে। দক্ষিণ বনগাঁর বিজেপি বিধায়ক স্বপন মজুমদার তৃণমূলের বিরুদ্ধে বদলার হুঁশিয়ারি বিধায়কের, আর বিধায়ককে সমাজ বিরোধী বলে পাল্টা তোপ তৃণমূলের। এই স্বপন মজুমদার যে একজন কুখ্যাত সমাজ বিরোধী, দেশদ্রোহী, এদের মধ্যে কোনো ভালো ভাষা আপনারা খুঁজে পাবেন না। পুলিশের ভালো কাজের জন্য ওরা দেখতে পাচ্ছে না, কারণ সমাজ বিরোধী কাজকর্মগুলো ও করতে পারছে না আগের মতন। সেই কারণে নোংরা কথা বলে কিছু সমাজ বিরোধীদের উৎসাহিত করবার চেষ্টা করছেন। বাংলার আইন শৃঙ্খলা ভালো আছে, ভালো থাকবে, আমরা কঠোর হাতে মোকাবেলা করতে জানি। এই স্বপন মজুমদার সবার আগে বেধড়ক মার খাবে,
সেই জায়গা তৈরি করে শুধু খসড়া ভোটার লিস্টটা বেরোক, এদের পাড়ায় ঢোকা বন্ধ, পাবলিক এদের খুঁজে খুঁজে মারবে, সেটা বুঝতে পেরেই এই ধরনের কথাবার্তা বলছে। এসজেডিএতে পদ্ম বিধায়কের ধর্ণা আর তাতেই উত্তেজনা। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদে ধর্ণা শঙ্কর ঘোষের। বিধায়ক তহবিলের টাকায় কাজ করতে না দেওয়ার অভিযোগ, জেলা প্রশাসনের বিরুদ্ধে উন্নয়নে বাধা দেওয়ার অভিযোগ। শঙ্করকে এসজেডিএর অফিসে ঢুকতে বাধা পুলিশে, পুলিশ আটকাতেই জোর করে ঢোকার চেষ্টা আর তারপর ধাক্কা ধাক্কি। রাজনৈতিক দল দাস প্রশাসনকে জানাই ধিক্কার। তাই তো বলি, তৃণমূলের নেতাদের অনৈতিক অর্থে বাড়ছে কেন? প্রশাসন জবাব দাও। তৃণমূল নেতা মাননীয় মেয়র সাহেব রাজনৈতিক প্রভাব খাটিয়ে সিও ডিএমকে দিয়ে, এসজেডি এবং দার্জিলিং এর ডিএমকে দিয়ে সমস্ত ওয়ার্ক অর্ডারের যে কাজ বন্ধ করে দিল। রাস্তাঘাট ভেঙে চুরে শেষ, জল নেই, রাস্তায় আলো জ্বলে না। কিন্তু শঙ্কর যদি কোনো কাজ করে, ওকে কাজ করতে দেওয়া যাবে না। যদি ওখানে শঙ্কর 5 টাকা দেয়, তাহলে আমাকে 50 টাকা দিতে হবে। যেখানে টাকার দরকার সেখানে টাকা খরচ না করে শুধুমাত্র মেয়র আর ডেপুটি মেয়র তাদের ইগো স্যাটিসফাই করবার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করছেন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা প্রতিবাদ সংগঠিত করছি, অবস্থান করছি। এরপরে আমি বিধানসভায় করব এবং প্রয়োজনে শিলিগুড়ি শহরের একেবারে মূল কেন্দ্রে এই দাবি নিয়ে অনশনে বসবো। আমার দপ্তর থেকে যেগুলো এসেছিল করেছি ওটা। এখন ও যদি বেছে বেছে আমাদের কাজ শুরু হচ্ছে যেখানে, সেখানে কাজগুলো দিয়ে আননেসারি একটা ইস্যুতে থাকতে চায়। আর শঙ্করের যেটা শিলিগুড়িতে আমাদের যে কটা কাজ দিয়েছিল, কাজগুলো ও এসজেডিকেই দিয়েছিল। লাস্টে ভোটের আগে কয়েকটা কাজ ও এসএমসিকে দেয়। প্রত্যেকটা কাজের স্ট্যাটাস রিপোর্ট করে আমরা ওকে উত্তর দিয়ে দিই। হিট করিনি, আমি জানিও না। এখানে চেয়ারম্যান বসে আছে, চেয়ারম্যান দেখে সেটা ক্ল্যারিফাই করে দেওয়া উচিত যে বিউপি কয়টা কাজ, সেই কাজগুলো শিলিগুড়ির। আমি ওটার ভিতরে যাই না, আমি ওই কাগজের মধ্যে ঢুকতে যাবো কেন? আমার দপ্তর না। এসআইআর তথ্যে ত্রুটি কতগুলো তথ্যে জানেন? 1,70,00,000 এসআইআর তথ্যেই ত্রুটি। বিএলও অ্যাপে আপলোড তালিকায় যে ডেটা, সেই ডেটায় ত্রুটি। প্রায় 85 লক্ষ ভোটারের বাবার নামের ক্ষেত্রে ত্রুটি। প্রায় 24 লক্ষ ভোটারের আত্মীয়দের নামেও ত্রুটি। ভোটার এবং তার আত্মীয়দের বয়সের তথ্যেও ত্রুটি। এবং এই ত্রুটিগুলো কিভাবে মুক্ত হবে তালিকায় জানবো। প্রতিনিধি সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, 1,70,00,000 ভোটারের ইনফরমেশন সেখানেই গলদ। একদমই। দেখো, বিএলও দের তরফে যে তথ্য আপলোড করা হয়েছে বিএলও অ্যাপে এনামুরেশন ফর্মের মাধ্যমে, এবং 2002 এর তালিকা যেটা দেখা যাচ্ছে, সেখানেই দেখা যাচ্ছে যে প্রায় 1,70,00,000 ভোটারের ডেটায় ত্রুটি ধরা পড়েছে। এবং সেখানে এটাও দেখা যাচ্ছে যে বাবার নামে ত্রুটি হয়েছে 85 লক্ষেরও বেশি ভোটারের। শুধু তাই নয়, দাদু ঠাকুমার বয়সের যে ফারাক, সেখানেও দেখা যাচ্ছে প্রায় 3.5 লাখের কাছাকাছি ডেটায় ত্রুটি ধরা পড়েছে। বাবা মার বয়সের ক্ষেত্রেও ত্রুটি ধরা পড়েছে প্রায় 8,80,000-এরও বেশি। একাধিক ক্ষেত্রে ত্রুটি ধরা পড়েছে এবং নির্বাচন কমিশনের তরফে মোট 7টি ক্যাটাগরি ধরা হয়েছে, যে 7টি ক্যাটাগরির মাধ্যমে তারা এই ডেটায় ত্রুটি ধরেছেন। প্রায় 1,70,00,000 ভোটারের ডেটায় ত্রুটি ধরা পড়েছে। যদিও অন্যান্য রাজ্যে সেই সংখ্যাটা আরো বেশি, তামিলনাড়ুর মতো রাজ্যে সেই সংখ্যাটা 3 কোটি ছাড়িয়ে গেছে। এবং এই যে ডেটায় ত্রুটি ধরা পড়েছে বিএলও অ্যাপসে বিএলওদের, সেটা দেখা যাচ্ছে ইতিমধ্যেই। বিএলও অ্যাপসে বিএলওরা দেখতে পাচ্ছেন এবং তাদেরকে ইতিমধ্যেই বলা হচ্ছে যাতে এই যে ডেটায় যে ত্রুটিগুলি আছে, সেই ত্রুটিগুলি সংশোধন করতে, না হলে সংশ্লিষ্ট ভোটারদের সঙ্গে থাকো সোমরাজ।